বন্ধুরা, আজকের ব্যস্ত জীবনযাত্রায় নিজেকে সুস্থ ও সবল রাখাটা খুব জরুরি, কিন্তু বর্তমান দিনে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে প্রতিটি মানুষের কাছে। অনেকের ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না। তারা দৈনন্দিন জীবনের ব্যস্ততায়, যেমন কেউ অফিসের কাজের চাপে বা কেউ পারিবারিক কাজের চাপে জিমে গিয়ে বা কোনো আউটডোরে গিয়ে এক্সারসাইজ করতে পারে না। তাছাড়াও এক্সপেন্সিভ জিম মেম্বারশিপ অনেকেই এফোর্ড করতে পারে না। তাই অনেকেই আছেন যারা বাড়িতে এক্সারসাইজ শুরু করতে চান, কিন্তু কিভাবে শুরু করতে হবে তা বুঝে উঠতে পারছেন না। এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। এই ভিডিওতে আমি বেসিক কিছু এক্সারসাইজ দেখাবো, যেগুলো করতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এবং এই এক্সারসাইজগুলির মাধ্যমেই আপনারা নিজেদেরকে ফিট অ্যান্ড হেলদি করে তুলতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই আমাদের সেই সব এক্সারসাইজগুলোকে। প্রথমে আমরা শুরু করব কিছু ওয়ার্ম আপ দিয়ে। ওয়ার্ম আপ আমাদের এক্সারসাইজের আগে শরীরে ব্লাড ফ্লো ইনক্রিজ করতে হেল্প করবে, এবং ডিউরিং এক্সারসাইজ আমাদের ইনজুরির প্রবাবিলিটি অনেকটাই কমাতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমরা বডির প্রত্যেকটি পার্টকে কাজে লাগিয়ে ওয়ার্ম আপ এক্সারসাইজগুলি পারফর্ম করব, এবং যে যে ওয়ার্ম আপ এক্সারসাইজ আমরা পারফর্ম করছি তার প্রত্যেকটি রিপিটেশন থাকবে 10টি করে। মেইনলি ওয়ার্ম আপ এক্সারসাইজের মধ্যে থাকছে হ্যান্ড রোটেশন, shoulder rotation, ankle rotation, hip rotation and knee flex. বন্ধুরা, এবারে আমরা করব 50 থেকে 100টা ফ্রি হ্যান্ড স্কিপিং জাম্প। এরপর আমরা 2 থেকে 3 মিনিট করব স্পট জগিং, এবং তারপর আমরা আমাদের মেইন এক্সারসাইজে প্রবেশ করব। প্রথম এক্সারসাইজ পুশ আপ। হাতের মেজারমেন্টটা এইভাবে করে, দুটো হাতের মেজারমেন্ট ঠিকঠাক রেখে বডিটাকে এই পজিশনে এনে আমরা পুশ আপ স্টার্ট করব। পুশ আপ করার সময় মাথায় রাখতে হবে, যখন আমরা নিচের দিকে নামবো তখন আমরা নিঃশ্বাস নেব, এবং যখন আমরা উপরের দিকে উঠবো
তখন নিঃশ্বাস ছাড়বো। অর্থাৎ যখন নিচের দিকে যাব তখন ব্রিথ ইন করব এবং ওপরের দিকে আসার সময় ব্রিথ আউট করব। পুশ আপ একটি হাই ক্যালোরি বার্নিং এক্সারসাইজ যা আমাদের শরীর থেকে অপ্রয়োজনীয় ক্যালোরিকে বার করতে সাহায্য করে। তাই পুশ আপ এক কথায় একটি দুর্দান্ত এক্সারসাইজ আমাদের শরীরের জন্য। তবে যারা ফুল পজিশনে পুশ আপ পারফর্ম করতে পারবেন না, তারা এরকম পা দুটিকে হাঁটুর কাছ থেকে ভেঙে পুশ আপ পারফর্ম করতে পারেন। এতে করে আপনাদের স্ট্রেংথ আস্তে আস্তে বিল্ড আপ হবে এবং যখন স্ট্রেংথ চলে আসবে তখন আপনারা ফুল পজিশনে পুশ আপ চালু করতে পারবেন। নেক্সট এক্সারসাইজ হচ্ছে স্কোয়াট। পা দুটোকে এইভাবে মেজারমেন্ট করে নিয়ে তারপরে আস্তে আস্তে আমাদের হাত দুটোকে উপরে তুলতে হবে এবং ডাউনে যেতে হবে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যখন আমরা ডাউনে যাব তখন আমরা ব্রিথ ইন করব এবং যখন আমরা আপে আসব তখন ব্রিথ আউট করব। পুশ আপের মতো স্কোয়াটও একটি কম্পাউন্ড এক্সারসাইজ এবং অল ওভার বডি মাসেলকে অ্যাক্টিভেট করে এবং হাই ক্যালোরি বার্নিং এক্সারসাইজ। তবে প্রথম যারা স্কোয়াট প্র্যাকটিস করতে পারবেন না তারা এরকমভাবে কোনো কিছুর সাহায্য নিয়ে প্র্যাকটিস করতে পারেন এবং পরে যখন স্কোয়াট স্ট্রেংথ গেইন হবে তখন আর এটির প্রয়োজন হবে না। আমাদের লাস্ট এক্সারসাইজ হলো সিট আপ। পা দুটিকে এই পজিশনে রেখে শরীরটাকে পিছনের দিকে আস্তে আস্তে শুইয়ে দিয়ে হাত দুটিকে মাথার পিছনে দিয়ে আমাদের আস্তে আস্তে এইভাবে উঠতে হবে এবং সিট আপ পারফর্ম করার সময় মাথায় রাখতে হবে যে আমরা যখন নিচের দিকে নামবো তখন আমরা ব্রিথ ইন করব এবং যখন আমরা উপরের দিকে আসছি তখন ব্রিথ আউট করব। সিট আপ আমাদের অ্যাবডোমিনাল মাসেলের স্ট্রেংথকে ইমপ্রুভ করতে হেল্প করবে এবং অ্যাবডোমিনালের ইন্টারনাল হেলথকেও ইমপ্রুভ করবে। পেটের অতিরিক্ত চর্বি এবং পেট মোটা হয়ে যাওয়ার ক্ষেত্রে সিট আপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এবং আমাদের ডেইলি লাইফের অ্যাক্টিভিটিসের জন্য সিট আপকে এক্সারসাইজ লিস্টে রাখা দরকার। এক্ষেত্রে যদি কেউ সিট আপের আগের ভার্সানটি পারফর্ম করতে না পারে সেক্ষেত্রে সিট আপের এই ভার্সানটিও পারফর্ম করা যাবে। এক্ষেত্রে পা দুটিকে সামনের দিকে হাঁটুর কাছ থেকে হালকা ভেঙে সোজাসুজি রাখতে হবে এবং শরীর আগের মতোই ওপরের দিকে তুলতে হবে। তবে এর মধ্যে যারা একটু অ্যাডভান্স আছেন তারা এই সিট আপের অ্যাডভান্স ভার্সনটিকেও প্র্যাকটিস করতে পারেন। বন্ধুরা, শেষে এইভাবে 1 মিনিট ব্রিথ ইন ব্রিথ আউটের মাধ্যমে কুল ডাউন করে আমরা আজকের এক্সারসাইজ শেষ করব। তবে প্রথম থেকে আরেকবার মনে করিয়ে দিই, প্রথমে পুশ আপ করতে হবে 5 থেকে 10টা রিপিটেশন দিয়ে 3টি সেট, স্কোয়াট করতে হবে 10 থেকে 12টা রিপিটেশন দিয়ে 3টি সেট এবং সিট আপ করতে হবে 10টা রিপিটেশন দিয়ে 3টি সেট। এইভাবে প্রথম 7 থেকে 10 দিন আমরা প্র্যাকটিস করব এবং সেকেন্ড পার্ট আসছে নেক্সট ভিডিওতে।